কারাগারের অন্ধকার থেকে হাসপাতালের বিছানা, একসময় গৃহবন্দী জীবন যেন নিজ ভূমেই পরবাসী। তবু গেল এক যুগ ধরে যে পথে পাও বাড়াতে পারেননি সেই সেনা সদরেই পাদপ্রদীপের আলোয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেন প্রমাণ করলেন কোথাও না থেকেও তিনি আছেন সবখানে। তাকে অপ্রাসঙ্গিক করে তুলতে শেখ হাসিনার সব আয়োজন ওলটপালট করে এখনো রয়েছেন সমকালীন রাজনীতির কেন্দ্রীয় চরিত্রে। সাদবিন শফিকের প্রতিবেদনে বিস্তারিত। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। বাড়ি ছাড়া হওয়া, বাসভবনে অবরুদ্ধ থাকা, হয়রানিমূলক মামলা, কারাভোগ সহ কত কিছুর মধ্য দিয়ে না যেতে হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। রাজনৈতিক কূটকৌশলে প্রতিনিয়ত শেখ হাসিনা ও তার দল চেয়েছে খালেদা জিয়ার প্রাসঙ্গিকতা মুছে দিতে, কিন্তু তা তো হয়নি। বরং শেখ হাসিনা নিজেই বাংলাদেশের রাজনীতিতে নিন্দিত চরিত্রে পরিণত হয়েছেন, আর বিএনপি চেয়ারপারসন পরিবর্তিত পরিস্থিতিতেও আছেন সমান প্রাসঙ্গিক, যার সর্বশেষ প্রমাণ দেখা গেল বৃহস্পতিবার সেনাকুঞ্জে। দীর্ঘ 12 বছর পর ক্যান্টনমেন্টে আর 6 বছর পর জনসম্মুখে এসে অঘোষিতভাবে যেন মধ্যমণি হয়ে উঠলেন সশস্ত্র বাহিনীর রাষ্ট্রীয় আয়োজনে। পেলেন প্রধান উপদেষ্টা সহ 3 বাহিনী প্রধানের উষ্ণ অভ্যর্থনা। এই যে মাঝখানে যে ছেদটা পড়লো সম্পর্কের ক্ষেত্রে, যখন তিনি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসলেন, এই যে ঘটনাটা প্রতীকী অর্থেও সেই সম্পর্কটাকে রিবিল করার একটা সুযোগ, পুনরায় গঠন করার একটা সুযোগ তৈরি হয়েছে। সুতরাং নির্বাচন হবে, বিএনপির ভালো করার, ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই জায়গাটাতে বেগম খালেদা জিয়া এখন সেই দলটির অঘোষিতভাবেও তিনি সর্বশেরবা। যদিও তারেক রহমান চালাচ্ছেন দলটি, মির্জা ফখরুল্লাহ চালাচ্ছেন, কিন্তু তারপরেও তো খালেদা জিয়া যখন আছেন তখন তো সকল আলো তার দিকে। দেশের রাজনীতির বর্তমান মেরুকরণে খালেদা জিয়ার গুরুত্বের বহিঃপ্রকাশই ঘটেছে সেনাকুঞ্জে। এক্ষেত্রে তার ব্যক্তি ইমেজও প্রভাবক হয়েছে বলে মনে করেন এই সাংবাদিক। আপনি চান বা না চান, মানুষ আসলে একজনের সঙ্গে আরেকজনের তুলনা করে। যতবারই বেগম খালেদা জিয়ার নাম উচ্চারিত হয়, শেখ হাসিনার সঙ্গে তার একটা তুলনা আসে। তো এই তুলনামূলক জায়গাতে শেখ হাসিনা যেভাবে এক ধরনের মুখরা রমণী হিসেবে পরিচিত, খালেদা জিয়া কথা কম বলেন সবসময়। তার আচার আচরণ, বাচন ভঙ্গি, তার মধ্যে একটা প্রখর ব্যক্তিত্বের সুস্পষ্টতা আছে। এই ধরনের অনুষ্ঠানে যে এক্সপোজারটা হয়, এটা একটা ন্যাশনাল এক্সপোজার হয় আর কি এই ধরনের অনুষ্ঠানে গেলে। সুতরাং সঠিকভাবে তিনি এই ইভেন্টটাকে টার্গেট করে সেখানে গিয়েছেন, এবং আর্মিও ঠিক কারেক্টলি এই অনুষ্ঠানে তাদেরকে ইনভাইট করেছে। সঙ্গে এটা দুই দিক থেকেই লাভবান হয়েছে আমি মনে করি। আর্মিও লাভবান হয়েছে, খালেদা জিয়ার জন্য এটা দরকার ছিল আর কি। শুধু খালেদা জিয়াকে সিম্বলিক ধরছি না আমরা, বিএনপির সাথে আর্মির একটা সম্পর্কের যে একটা পুনর্নির্মাণ, সেই নির্মাণের জন্য এটা দরকার ছিল। এখন সামনের দিনগুলোতে দেখার বিষয়ে রাজনীতির পাকচক্রে পড়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কতটা অটুট থাকে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।